বাইরে তোমার বাবা অপেক্ষা করছে। তাড়াতাড়ি করো, অনেক দূরে রাস্তা। আম্মা, মনটা কিছুতেই ভালো লাগে না। সংসারে একটার পর একটা সমস্যা লেগেই আছে, শান্তি পাচ্ছি না। দাদি, খালাম্মা, আপনারা বলেছিলেন আমাদের দুজনকে একসাথে অনেক ভাল লাগে, আমাদের দুজনে বিয়ে দিবেন। তাহলে সব কিছু কেন এরকম হলো? নীলিমা, আমি তোমাকে বলেছিলাম যে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আপত্তি করবে না। এটা কি শুধু সমস্যা? এর চেয়ে আমাকে আপনারা মেরে ফেলতেন। বৌমা, ও কি বলছে? নেওয়াজের সঙ্গে না ওর বিয়ে ঠিক হলো, তা এখন ওর বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে কেন? আম্মা, আমি কিছু বলতে পারবো না। এসব কথা এখন বলে লাভ নেই, এটা ওদের পারিবারিক ব্যাপার। নীলিমা, তোর বাবাকে ডাক, আমি তার সঙ্গে কথা বলবো। আম্মা, বললাম তো এইসব কথা বলে কোনো লাভ নেই। নেওয়াজের বাবা ওর বাবার সাথে কথা বলেছে। ইকবাল তো ওদের বিয়েতে মত দিয়েছিল, তাহলে ইকবাল কেন কিছু বলছে না? আম্মা, আমি কিছু জানি না। আমি 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 কিছু বুঝতে পারছি না। ইকবালকে ডাকো, আমি কথা বলবো। আম্মা, আগে নীলিমাকে বিদায় করেন, তারপরে আপনি নেওয়াজের বাবার সাথে কথা বলেন। চলো নীলিমা আমার সাথে। না খালাম্মা, আমাকে কিছু দিবেন না। আমি এমনিতে আপনার কাছ থেকে যা পেয়েছি তা আমার সারা জীবনের সম্পদ। আমি শুধু এসেছি আপনাদের কাছ থেকে বিদায় নিতে। বিদায় নিয়ে আমি চলে যাব। সে কি রে, তোর বিয়ে, তুই খালি হাতে চলে যাবে নাকি? বৌমা, ওই ড্রয় খুলে দেখো, একটা গয়নার বাক্স আছে, এনে দাও। আচ্ছা। আয় আমার কাছে আয়, আয়। দাদিমা, আমাকে এসব দিবেন না। নে বোন, রাগ করিস না, নিয়তের উপর কারো হাত নাই। তুই আমার নাত বউ হলে বড় ভালো হইতো। নীলিমা, এই যে নীলিমা, বাইরে তোমার বাবা অপেক্ষা করছে। তাড়াতাড়ি করো, অনেক দূরে রাস্তা। ইকবাল,